আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি বিশেষ এপিসোড। আর এই এপিসোডে আমরা আলোচনা করব সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন। আমরা আছি 25তম পর্বে। এই পর্বেও আমরা প্রতিবারের মতোই নতুন কিছু জানব। আমাদের এখানে দুটি রেড মার্ক সেন্টেন্স বা বাক্যাংশ আছে। একটা হচ্ছে আমি ভীতু না, আরেকটি হচ্ছে আমরা আগ্রহী না। সো ভীতু মানে অ্যাফ্রাইড, রাইট? অ্যাফ্রাইড মানে হচ্ছে ভীতু, অ্যাফ্রেইড। সো আমি ভীতু না এর ইংরেজি হচ্ছে আই অ্যাম নট অ্যাফ্রেইড। সো আমরা বলতে পারি আম নট অ্যাফ্রেইড। সো অ্যাফ্রেইড এবং অ্যাফ্রেইডের সাথে আমরা মনে রাখবো যে অফ ব্যবহার হয়, অফ সামথিং। সো আই এম নট অ্যাফ্রেইড অফ সামথিং। আমি কোনো কিছুর বিষয়ে ভীত নই, এরকম অর্থেই আমরা এটা ব্যবহার করে থাকি। সো আই এম নট অ্যাফ্রেইড অফ এনিথিং, রাইট? সো এই গেল আমাদের প্রথম বাক্যের ট্রান্সলেশন। আর দ্বিতীয় বাক্যের ট্রান্সলেশনে আমরা দেখছি আমরা আগ্রহী না। আগ্রহ হয় কোনো একটি বিশেষ বিষয়ে। সুতরাং আমরা যদি এটা বলতে চাই যে আমরা আগ্রহী না, তাহলে আমরা বলবো উই আর নট বা উই আর নট। ঠিক আছে, আমরা এরকম করে বলতে পারি উই আর নট। আগ্রহী, ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ, সেখান থেকে আমরা বলছি ইন্টারেস্টেড। সো উই আর নট ইন্টারেস্টেড। ইন্টারেস্ট হয় কোনো একটি বিশেষ বিষয়ে, এই জন্য এটা শেষে ইন হয়, আমরা এটা মনে রাখবো। সো অ্যাফ্রেইড এর পরে অফ হয় এবং ইন্টারেস্টের পরে ইন হয়। আমরা সাধারণত ইন ব্যবহার করে ইন্টারেস্ট দিয়ে বাক্য রচনা করি। সো আমরা আগ্রহী না এর ট্রান্সলেশন হচ্ছে উই আর নট ইন্টারেস্টেড ইন। উই আর নট ইন্টারেস্টেড ইন, রাইট? সো আমরা যদি এটা বলতে চাই যে আমি সেই লোকটির জন্য ভীত নই, আমি সেই লোকটির জন্য ভীত নই। সো আই এম নট অ্যাফ্রেইড অফ দ্যাট ম্যান। আমরা বলবো আই এম নট অ্যাফ্রেইড অফ দ্যাট ম্যান। আই এম নট অ্যাফ্রেইড অফ দ্যাট ম্যান। সো আমাদের এখানে এই অংশটা ঠিক থাকবে, আই এম নট অ্যাফ্রেইড। ঠিক আছে, এবং আমরা জানি যে অ্যাফ্রেইড এর পরে কি নট বসে। সো আমরা এখানে নটই ব্যবহার করব, সরি অফ বসে অফই ব্যবহার করব। সো আই এম নট অ্যাফ্রেইড অফ, আমরা এটাই বলবো আই এম নট অ্যাফ্রেইড অফ। সো আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে যেটা বলবো আই এম নট অ্যাফ্রেইড অফ দ্যাট ম্যান, রাইট? সো আমরা এখন এখানে ব্যবহার করব আই এম নট অ্যাফ্রেইড অফ সেই লোকটির বা ওই লোকটির, দ্যাট ম্যান মানে হচ্ছে ওই লোকটির। সো আই এম নট অ্যাফ্রেইড অফ দ্যাট ম্যান, আই এম নট অ্যাফ্রেইড অফ দ্যাট ম্যান, আই এম নট অ্যাফ্রেইড অফ দ্যাট উইম্যান, আই এম নট অ্যাফ্রেইড অফ ইউ। আমরা যা কিছু বলতে চাই। সো আমি যদি বলতে চাই যে আমি তোমার জন্য ভীত নই, তাহলে আমি বলবো আই এম নট অ্যাফ্রেইড অফ ইউ। আমরা তোমার জন্য ভীত নই, তাহলে বলবো উই আর নট অ্যাফ্রেইড অফ ইউ, রাইট? সো আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, যে কেউই ভীত না হোক না কেন, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্টের সাথে সংশ্লিষ্ট অ্যাম, ইজ, আর সাহায্যকারী ভার্ব বসাবো। দেন এখানে অবশ্যই এটা মূল ভার্ব। দেন আমরা আমাদের বাক্যের অন্যান্য যে পার্ট আছে সেটি আমরা বসাবো। সো আমি বলবো আই এম নট অ্যাফ্রেড অফ দ্যাট ম্যান, আমি সেই লোকটির জন্য ভীত নই। আমরা যদি বলি তাহলে বলবো উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট ম্যান, আমরা ওই লোকটির জন্য ভীতু নয়, সে ওই লোকটির জন্য ভীতু নয়, তাহলে আমরা বলবো হি ইজ নট অ্যাফ্রেড অফ দ্যাট ম্যান, রাইট? সো আমার বাবা সেই লোকটির জন্য ভীত নয়, তাহলে আমরা বলবো মাই ফাদার ইজ নট অ্যাফ্রেড অফ দ্যাট ম্যান, রাইট? সো এভাবে কিন্তু আমরা ট্রান্সলেশন করব। সো আমি সাপের জন্য ভীত না, আমি সাপের জন্য ভীত না, তাহলে যেহেতু আমি ভীত না, তাহলে বলবো আই এম নট অ্যাফ্রেড অফ, আই এম নট অ্যাফ্রেড অফ সাপ। সাপের ইংরেজি হচ্ছে স্নেক, স্নেক থেকে স্নেকস। যেহেতু যে কোনো সাপের জন্য ভীত না, সেই জন্য আমরা বহুবচন এই শব্দটা ব্যবহার করব। সো আই এম নট অ্যাফ্রেড অফ স্নেকস, আমি সাপের জন্য ভীত নই। আমি কি সাপের জন্য ভীত? তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাম আই অ্যাফ্রেড অফ স্নেকস, আমি কি সাপের জন্য ভীত? আমরা যদি বলতে চাই যে আমরা কি সাপের জন্য ভীত নই, দেন am I not, আমরা বলবো am I not, আমি কি নই কি ভীতু, afraid of
স্নেকস, আমি কি সাপের জন্য ভীতু নই? তাহলে আই এম নট অ্যাফ্রেড অফ স্নেক, আমি সাপের জন্য ভীতু নয়। অ্যাম আই অ্যাফ্রেড অফ স্নেক, আমি কি সাপের জন্য ভীতু? অ্যাম আই নট অ্যাফ্রেড অফ স্নেকস, আমি কি সাপের জন্য ভীতু নই। সো আমার বাবা কি সাপের জন্য ভীতু? তাহলে বলবো ইজ মাই ফাদার, রাইট? ইজ মাই ফাদার অ্যাফ্রেড অফ স্নেকস। ঠিক আছে, আমার বাবা কি সাপের জন্য ভীতু? তাহলে আমি ভূতের জন্য ভীতু নই, ভীতু নই, আমি ভূতের জন্য ভীতু নই। তাহলে আমরা বলবো আই এম নট অ্যাফ্রেড অফ, ভূত এর ইংরেজি হচ্ছে ঘোস্ট, ঘোস্ট। সো আমি এটা লিখে দিচ্ছি, তোমরা ট্রান্সলেশনে এই মানে কমেন্টস বক্সে এই বাক্যের ট্রান্সলেশনটা লিখে ফেলো। এখানে ঘোস্ট মানে হচ্ছে ভূত, ঘোস্ট মানে হচ্ছে ভূত। ঠিক আছে, সো তোমরা এই ভূতের মাধ্যমে, অর্থাৎ আমি ভূতের জন্য ভীতু নই, এই বাক্যটি ট্রান্সলেশন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাও কি হবে। সো এরপরে আমরা দেখছি যে আমি পরীক্ষার জন্য ভীতু নই। ঠিক আছে, সো আই এম নট অ্যাফ্রেড অফ এক্সামস। ঠিক আছে, তাহলে আমরা বলবো আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এক্সামস, আই অ্যাম নট অ্যাফ্রেড অফ এক্সামস। আমি পরীক্ষার জন্য ভীতু নই। ঠিক আছে, আমি পরীক্ষার জন্য ভীতু নই, বা আমি বিপদের জন্য ভীতু নই। বিপদ মানে হচ্ছে ড্যাঞ্জার, রাইট? সো ড্যাঞ্জার মানে হচ্ছে বিপদ, বিপদ আমরা তাহলে বলবো ড্যাঞ্জার, ড্যাঞ্জার মানে হচ্ছে বিপদ। সো এই বাক্যটির ট্রান্সলেশন কি হবে তোমরা সেটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবা। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের পরের যে পার্ট সেটা হচ্ছে আমরা সেই ব্যাপারে আগ্রহী নই, আমরা সেই ব্যাপারে আগ্রহী নই। সো আগ্রহ মানে হচ্ছে ইন্টারেস্টেড ইন, আমরা মানে উই আর, নই মানে হচ্ছে নট। সো উই আর নট ইন্টারেস্টেড ইন। ঠিক আছে, তাহলে আমরা যদি বলতে চাই যে আমরা সেই ব্যাপারে আগ্রহী না, তাহলে আমরা বলবো উই আর নট ইন্টারেস্টেড ইন। তাহলে আমরা বলবো উই আর নট ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড ইন মানে আমরা আগ্রহী নই কোনো একটি বিষয়ে। তাহলে কিসের বিষয়ে? সেই ব্যাপারে, দ্যাট ম্যাটার, আমরা বলবো ইন্টারেস্টেড ইন দ্যাট ম্যাটার, সেই বিষয়ে বা সেই ব্যাপারে, দ্যাট ম্যাটার। ঠিক আছে, আমরা ওই বিষয়ে বা সেই বিষয়ে ইন্টারেস্টেড নই বা আগ্রহী নই। আমরা রাজনীতিতে আগ্রহী নই, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো উই আর নট ইন্টারেস্টেড ইন, আমরা আগ্রহী নই ইন পলিটিক্স, ইন পলিটিক্স মানে হচ্ছে রাজনীতি। তাহলে আমরা বলবো উই আর নট interested in politics, পলিটিক্স মানে হচ্ছে রাজনীতি। তাহলে আমরা কি রাজনীতিতে আগ্রহী? দেন আর উই ইন্টারেস্টেড ইন পলিটিক্স। তাহলে এর বাংলা হবে আমরা কি রাজনীতিতে আগ্রহী? আর উই ইন্টারেস্টেড ইন পলিটিক্স, আর উই ইন্টারেস্টেড ইন পলিটিক্স, আমরা কি রাজনীতিতে আগ্রহী? আমরা কি রাজনীতিতে আগ্রহী নই? তাহলে এর ট্রান্সলেশন কি হবে এটা তোমরা লিখে জানাবা। আমরা কি রাজনীতিতে আগ্রহী নই? ঠিক আছে, আমরা আন্তর্জাতিক বিষয়ে আগ্রহী না। সো উই আর নট ইন্টারেস্টেড ইন, এই পর্যন্ত থাকবে। উই আর নট ইন্টারেস্টেড ইন আন্তর্জাতিক বিষয়। ঠিক আছে, তো আন্তর্জাতিক মানে হচ্ছে ইন্টারন্যাশনাল, বিষয় মানে হচ্ছে অ্যাফেয়ার্স। সো আমরা বলবো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। তাহলে আমরা আন্তর্জাতিক বিষয়ে আগ্রহী নই, উই আর নট ইন্টারেস্টেড ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। সো উই আর নট ইন্টারেস্টেড ইন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ঠিক আছে, আচ্ছা, সে বিষয়ে, সে বিয়ের ব্যাপারে আগ্রহী নয়, তাহলে সে আগ্রহী নয়, হি ইজ নট ইন্টারেস্টেড ইন, তাহলে আমরা বলবো হি
is not interested in কি বিষয়ে বিয়ের ইংরেজি হচ্ছে ম্যারেজ সো ম্যারেজ তাহলে আমরা বলবো হি ইজ নট ইন্টারেস্টেড ইন ম্যারেজ অথবা শি ইজ নট ইন্টারেস্টেড ইন ম্যারেজ সে কি বিয়ের ব্যাপারে আগ্রহী এর ট্রান্সলেশনটা কি হবে তোমরা নিশ্চয়ই কমেন্টস বক্সে লিখে জানাবে এই ভিডিওটি এই পর্যন্ত আমরা পরের ভিডিওতে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই অপেক্ষা করো ধন্যবাদ আসসালামু আলাইকুম